हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर काचा आम दिए टक मिष्टिर स्वादेर आइसक्रीम बानिये देखाबो। और ये आइसक्रीम खूब सहजेई बानिये नेওয়া যায়, खेतेও হয় खूबই मजार। चलुन ताहले एखन এই রেসিপিটা দেখে নিন। आइसक्रीम तैरी करार जोन्नो आमी दुटो काचा आम निয়েছি। এখন এই আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইতে জল গরম হতে দিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো। তারপর এর মধ্যে সামান্য একটু নুন ফেলে দিচ্ছি যাতে আমটা ভালো করে সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। আর এই আম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের মধ্যে আমটা সেদ্ধ হয়ে যায়। 8 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা এখন আমি খুলে নিচ্ছি। আর আমটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই আমটাকে আমি জল থেকে তুলে ভালো করে ঠান্ডা করে নেব যাতে আমের খোসাটা ছাড়িয়ে নিতে সুবিধা হয়। আমটা এখন ভালো করে ঠান্ডা হয়ে গেছে, তাই আমের খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তবে চাইলে আপনারা কাঁচা অবস্থায় আমের খোসাটা ভালো করে ছুলে নিয়ে তারপর আমটা সেদ্ধ করে নিতে পারেন। এইভাবে আম দুটোকে আমি ছুলে নিয়েছি। তারপর একটা বড় বাটির উপরে ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির মধ্যে আমের মাড়িটা এইভাবে চেলে নিচ্ছি। প্রয়োজনে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মাড়িটা চেলে নিতে পারেন, তাতে খুব সহজেই কিন্তু মাড়িটা চেলে নেওয়া যাবে। এইভাবে পুরো মাড়িটা আমি চেলে নিয়েছি। তারপর মাড়ির মধ্যে দেখুন কিছুটা জল মেশানো আছে, আরও আমি কিছুটা জল মিশিয়ে নিচ্ছি। এখানে আমের মাড়ি হয়েছে 1 কাপ মতো, যার মধ্যে আমি 3 কাপ জল মিশিয়েছি। এখন খুব ভালোভাবে সব কিছু গুলে নিয়ে এর মধ্যে 1 কাপ দিয়ে দিলাম পাউডার সুগার। চিনিটাকে মিক্সিতে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলে বা পাটায়ও পিষে নিতে পারেন। এরপর হাফ চামচ বিট লবণ দিয়ে আরও ভালো করে গুলে নিলাম। তারপর নিয়েছি গ্রিন ফুড কালার। আমি এখানে 2 থেকে 3 ফোঁটা মতো ফুড কালার অ্যাড করছি, তবে এটি পুরোপুরি অপশনাল। চাইলে আপনারা ফুড কালার ছাড়াও আইসক্রিমটা তৈরি করতে পারেন। ফুড কালার দেওয়ার জন্য আইসক্রিমটা শুধু দেখতেই সুন্দর হবে, খাওয়ার টেস্ট কিন্তু কোনোভাবে আলাদা হবে না। এরপর আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি, যার মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আপনারা এই আইসক্রিম মোল্ড ছাড়া কাপে বা গ্লাসেও আইসক্রিমটা তৈরি করতে পারেন। আমি এখানে দুটো ছোট কফি কাপ নিয়েছি, তার মধ্যেও কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম। আর এই কফি কাপগুলো খুব সহজেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এর মধ্যেও আইসক্রিমটা আপনারা তৈরি করতে পারেন। তারপরে আইসক্রিমের মোলটা এইভাবে সিলভার পেপার দিয়ে বন্ধ করে নিলাম। আর একটা ছুরির সাহায্যে এইভাবে ফুটো করে নিচ্ছি যাতে কাঠিটা ঢুকিয়ে নিতে সুবিধা হয়। এইভাবে প্রতিটা আইসক্রিমের মধ্যে কাঠি আমি দিয়ে দিলাম। আর আইসক্রিমগুলো জমতে রেখে দেব ফ্রিজে 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা পর ফিরে আসছি, এতে আইসক্রিম খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 10 ঘন্টা পর ফিরে এলাম। আর এই যে কাগজটা দেখছেন, এটা একবার আইসক্রিমটা চেক করতে যেয়ে ছিঁড়ে গিয়েছিল। এখন একটা গামলায় জলের ওপরে আইসক্রিম মোলটা দিয়ে দিলাম যাতে আইসক্রিমগুলো খুব সহজেই বেরিয়ে আসে। আর দেখুন প্রতিটা আইসক্রিম কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়। এই আইসক্রিমের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।